আজকে আমরা ভিলুকাপ ফর্মুলার আরও একটি অ্যাডভান্স ব্যবহার নিয়ে কথা বলবো। ভিলুকাপ ফ্রম ডিফারেন্ট ওয়ার্কবুক মানে ভিন্ন ভিন্ন দুটি ওয়ার্কবুকের ভিতর থেকে কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয় সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ বা গ্রুপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আপনারা আমার ভিলুকাপ ফর্মুলা নিয়ে পূর্বের দুটি ভিডিও দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের কাছে সুবিধা হবে। অথবা আপনাদের যদি আগে থেকেই সেল রেফারেন্স এবং বেসিক ভিলুকাপ সম্পর্কে ধারণা থাকে তবে আপনাদের এই ভিডিওটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর সেটা যদি না থাকে তবে আমার 21, 26 এবং 27 নাম্বার ক্লাসটি দয়া করে দেখে নেবেন। আমি এক্সেলের এই যে ওয়ার্কবুকটি ওপেন করে আছি তার নাম হচ্ছে ওয়ার্কবুক 1। দেখেন এখানে ওয়ার্কবুক 1 রিনেম করা আছে। আবার এখানে আমি আরও একটি ওয়ার্কবুক তৈরি করে রেখেছি যার নাম হচ্ছে ওয়ার্কবুক 2। এই ওয়ার্কবুক 1 থেকে ওয়ার্কবুক 2তে ভিলুকাপ ফর্মুলা ব্যবহার করে আমরা ডাটা এক্সট্রাক্ট করে নিব। এর জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই, একইভাবে আমরা এখানেও কাজটি করতে পারবো। শুধুমাত্র আমাদের জানার দরকার ছিল যে ভিন্ন ভিন্ন ওয়ার্কবুকের মাঝেও আমরা ভিলুকাপ ফর্মুলাটি ব্যবহার করতে পারি। তো দুটি ওয়ার্কবুকের ভিতর থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য আমরা ওয়ার্কবুক 2 এটিও ওপেন করলাম। এই যে এটি হচ্ছে ওয়ার্কবুক 2 আর এটি হচ্ছে ওয়ার্কবুক 1। এই দুটি ওয়ার্কবুকের মাঝে আমরা এখন ডাটা এক্সট্রাক্ট করব। এই যে এখন আমি ওয়ার্কবুক 2তে আসি এবং এখানে নেম অফ এমপ্লয়ি কলামকে রেফারেন্স ধরে এমপ্লয়ি আইডিগুলিকে এক্সট্রাক্ট করে আনব। তার জন্য প্রথমে এখানে ফর্মুলাটি লিখলাম ইকুয়াল টু ভিলুকাপ, ট্যাব প্রেস করলাম। এরপর লুকআপ ভ্যালু বা রেফারেন্স ভ্যালু হিসাবে এই সেলটিকে সিলেক্ট করলাম। তারপর কমা দিয়ে টেবিল অ্যারে নেওয়ার জন্য ওয়ার্কবুক 1-এ যাব এবং টেবিল অ্যারে হিসাবে রেফারেন্স কলামটির উপর থেকে এভাবে এমপ্লয়ি আইডি এর কলাম পর্যন্ত টেনে নিলাম, যেহেতু এমপ্লয়ি আইডি কলামের ডাটা এক্সট্রাক্ট করব। আপনারা যে কলামের ডাটা এক্সট্রাক্ট করতে চাইছেন রেফারেন্স কলাম থেকে সেই পর্যন্ত টেনে নেবেন। দেখেন এখানে ডান পাশে উপরে 2C মানে 2 শো করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কলাম পর্যন্ত যাবেন সেই নাম্বার শো করবে। তো এখানে আমি মাউসটি ছেড়ে দিলাম এবং কমা দিয়ে 2 বসিয়ে দিলাম, যেহেতু কলাম নাম্বার 2 শো করেছে। এবার কমা দিয়ে 0 বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার প্রেস করলাম। এই ডাটাকে কপি করে প্রত্যেকটি সেলে বসিয়ে দিলাম। আমাদের কাজটি শেষ হয়ে গেল এবং ভিন্ন ভিন্ন ওয়ার্কবুক থেকে এভাবে আমরা ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে নর্মালি ডাটা এক্সট্রাক্ট করতে পারি। দুইটা ওয়ার্কবুকের মাধ্যমে সিম্পলি কিভাবে ডাটাকে এক্সট্রাক্ট করে নিব সেটা অলরেডি আমরা জেনে ফেলেছি। এর আগের ভিডিওতে আমরা একটা ওয়ার্কবুকের ভিতর একাধিক কলামের ডাটা এক্সট্রাক্ট করেছিলাম। এখন আমরা ভিন্ন দুটি ওয়ার্কবুকের ভিতর থেকে একই সাথে একাধিক কলামের ডাটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সে বিষয়টি দেখব। এই সূত্রটিকে আমি এখন মুছে দিলাম। ভিন্ন দুটি ওয়ার্কবুকের ভিতর থেকে একই সাথে একাধিক কলামের ডাটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সে বিষয়টি দেখব। তার জন্য এখানে প্রথমে ফর্মুলাটি লিখলাম ইকুয়াল টু ভিলুকাপ, ট্যাব প্রেস করলাম। এরপর লুকআপ ভ্যালু বা রেফারেন্স টেক্সট হিসাবে
এই সেলটিকে সিলেক্ট করলাম এবং F4 প্রেস করে পুরো সেলটিকে ফিক্সড করে দিলাম। তারপর কমা দিয়ে টেবিল অ্যারে নেওয়ার জন্য ওয়ার্কবুক 1-এ যাব এবং টেবিল অ্যারে হিসাবে সম্পূর্ণ টেবিলকে এভাবে সিলেক্ট করলাম। সেম শিটের ক্ষেত্রে আমরা এখানেও F4 প্রেস করে ফিক্সড করে দিয়েছিলাম, কিন্তু ভিন্ন দুটি শিটের ক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে ফিক্সড হয়ে আছে, সেক্ষেত্রে F4 প্রেস করে ফিক্সড করার প্রয়োজন পড়বে না। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা জানি কলাম নাম্বার যেখানে ডাইনামিক্যালি পরিবর্তন হবে সেখানে কলামস ফর্মুলাকে কল করতে হবে, আর তাই কমা দিয়ে আমরা কলামস ফর্মুলাকে কল করব, আর তাই কমা দিয়ে লিখলাম কলামস, সিলেক্ট করে ট্যাব প্রেস করলাম এবং অ্যারে হিসাবে রেফারেন্স কলাম থেকে যে কলামের ডাটা এক্সট্রাক্ট করতে চাই, মানে এমপ্লয়ি আইডি কলাম পর্যন্ত রেঞ্জটি নিলাম। এখানে আমরা আগের মতোই প্রথম রো এবং কলামকে ফিক্সড অবস্থায় রাখব এবং দ্বিতীয় কলাম এবং রোকে ফ্রি রাখব। তার জন্য দ্বিতীয় কলামটির এখানে ক্লিক করে F4 3বার প্রেস করলাম এবং দ্বিতীয় কলাম ও রোকে ফ্রি করে দিলাম। তারপর ব্র্যাকেট শেষ করলাম, কমা দিয়ে 0 বসিয়ে আবার ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার প্রেস করলাম। এবার আমরা এটাকে কপি করে বাম থেকে ডান দিকে এভাবে বসিয়ে দিলাম। দেখেন আমরা প্রত্যেকটি কলামে কাঙ্ক্ষিত ডাটা পেয়ে গেলাম। এই যে এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমাদের প্রত্যেকটি কলামের ডাটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন আমরা ফর্মুলাটিকে কপি করে নিচের দিকে পেস্ট করব, এভাবে নিচের দিকে পেস্ট করব। তার জন্য আমাদের নিশ্চিত করতে হবে যে এখানে শুধুমাত্র কলাম ফিক্সড অবস্থায় থাকবে কিন্তু রো ফ্রি অবস্থায় থাকবে। এর কারণটা আমরা পূর্বের ক্লাস থেকে অলরেডি জানি, সুতরাং আমি রোয়ের এই ডলার চিহ্নটিকে উঠিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম। এরপর পুরো রোকে এভাবে সিলেক্ট করে নিচের দিকে এভাবে ফিল হ্যান্ডেল করে সূত্রটিকে আমি সম্পূর্ণ ফাইলের ভিতরে বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের কাজ। এভাবে ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে একবারেই ভিন্ন দুটি এক্সেল ওয়ার্কবুকের সকল ডাটাকেও আমরা এক্সট্রাক্ট করতে পারি। এখন আমরা একটু মিলিয়ে দেখি। এই যে এখানে নাজমুল ইসলাম 1042 ইঞ্জিনিয়ার বাগেরহাট, আবার ওয়ার্কবুক 1 নাজমুল ইসলাম 1042 ইঞ্জিনিয়ার বাগেরহাট, তার মানে আমাদের ডাটা ঠিক আছে। আবার সাদাত হোসেন 1047 টিম লিডার বাগেরহাট, এটা দেখছি ওয়ার্কবুক 1। ওয়ার্কবুক 2তে যাই, দেখেন এই যে সাদাত হোসেন 1047 টিম লিডার বাগেরহাট। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিলুকআপ ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা ভিন্ন দুটি এক্সেল ওয়ার্কবুক থেকে ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।